আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের উপর যে অনলাইন এক্সামটি হয়েছিল তার এখন সলিউশন দিচ্ছি। তো 1 নম্বর প্রশ্ন ছিল, দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে কোন হরমোন? তো মনে রাখবা, মানুষের দেহের বৃদ্ধিতে দুটি হরমোন ভূমিকা রাখে। এর মধ্যে একটার নাম হচ্ছে গ্রোথ হরমোন, যার বাংলাটাই হচ্ছে বৃদ্ধি হরমোন, বা কোথাও কোথাও লেখা আছে বৃদ্ধি পোষক হরমোন, এবং আরেকটি ইংরেজি হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। পাশাপাশি আর একটা হরমোন আছে যার নাম হচ্ছে থাইরক্সিন, একে T4 বলে। 4 আয়োডিন নাম্বার বোঝাচ্ছে, এ থেকে বোঝা যায় যে এরা আয়োডিন ধর্মী হরমোন, এবং এটা তৈরি হয় বা ক্ষরণ হয় থাইরয়েড গ্রন্থি থেকে। পাশাপাশি গ্রোথ হরমোন তৈরি হয় পিটুইটারি গ্রন্থি থেকে, একে গ্রন্থির রাজা বলা হয়, কিন্তু এটা সবচেয়ে ছোট। তো পিটুইটারির 3টা পার্টের মধ্যে অগ্র পিটুইটারি যেটা, সেখান থেকেই মূলত গ্রোথ হরমোন তৈরি হয়। তো সঠিক আনসার হবে T4। পাশাপাশি ক্যালসিটোনিন, এই শর্ট ফর্মগুলো জানতে হবে। এটাও তৈরি হয় থাইরয়েড গ্রন্থি থেকে, তাহলে এই দুইটা তৈরি হয় থাইরয়েড গ্রন্থি থেকে। সোমাটোস্ট্যাটিন, তোমরা পরিপাক চ্যাপ্টারে পড়েছো, অগ্নাশয়ের যে আলফা বিটা ডেল্টা কোষ আছে, এর মধ্যে যে ডেল্টা কোষ, সেখান থেকেই সোমাটোস্ট্যাটিন খরিত হয়। সোমাটোস্ট্যাটিন রিলিজিং হরমোন বা সোমাটোট্রপিক রিলিজিং হরমোন। সো রিলিজিং থাকলেই বুঝবা এটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, অর্থাৎ যে হরমোন সোমাটোট্রপিক হরমোনকে রিলিজ করতে ভূমিকা রাখে সেটাই হচ্ছে সোমাটোট্রপিক রিলিজিং হরমোন। শেষে তো নান মানে কোনোটি নয়, তো সঠিক আনসার হবে T4। ওকে, এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনাক্রম্যতায় ভূমিকা রাখে কোন হরমোন? তো অনাক্রম্যতার এই বাংলার একটা সহজ বাংলা হচ্ছে প্রতিরক্ষা, ইংরেজিতে আমরা ইমিউনিটি বলতে পারি। তো এই 4টা হরমোনের মধ্যে এই হরমোনের নামে দেখো ল্যাক্টো আছে, ল্যাক্টো মানে দুধ, এবং মায়ের বুকের দুধ পান করলে সন্তান সেখান থেকে একটা অ্যান্টিবডি পায়। তো অ্যান্টিবডিকে আমরা ইমিউনোগ্লোবিউলিন বলি, যার সংক্ষেপ নাম হচ্ছে আইজি। 5 ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে। এর মধ্যে মায়ের বুকের দুধ থেকে সন্তানে যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন যায় সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো, এই প্রোল্যাকটিন, এই হরমোনটা যেহেতু দুগ্ধ উৎপাদন করে এবং সেই দুগ্ধ পান করলে বাচ্চা কি পায়? প্রতিরক্ষা পায় বা ইমিউনিটি পায় বা অনাক্রম্যতা পায়। তাহলে অনাক্রম্যতায় ভূমিকা আছে যে হরমোনের, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। এবং এই প্রোল্যাকটিন ক্ষরণ হয়, এটাও অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। পাশাপাশি এলএইচ হচ্ছে লুটিনাইজিং হরমোন, এটাও হয় অগ্র পিটুইটারি থেকে। আর এডিএইচ এবং অক্সিটোসিন, এই দুইটা হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। তো একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় পশ্চাৎ না দিয়ে ইংরেজিতে এসেছিল এভাবে যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোনটি খরিত হয়। তো পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র এই শব্দ দুইটাও মাথায় রাখতে হবে। অ্যান্টেরিয়র মানে সামনে বা অগ্র, আর পোস্টেরিয়র মানে হচ্ছে পশ্চাৎ। এটা মনে হয় 2009-10 বা 10-11 দিকে এসেছিল, তাহলে ইংরেজিতেও আসতে পারে। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি বলতে পশ্চাৎ বোঝায়, আর অগ্র এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি। তো এই ছিল আমাদের প্রথম দুটো প্রশ্ন। এবার আমরা আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন ছিল, কর্ণকুহরের কোন অংশটুকু তরুণাস্থি? আচ্ছা, তাহলে কান থেকে যে প্রশ্ন, মানুষের বহিকর্ণের যে 3টা অংশ, এর মধ্যে প্রথম অংশটা হচ্ছে এটা পিনা, এবং এর পরের যে নালী আর কি, সেটাই হচ্ছে কর্ণকুহর, যাকে বহি অডিটরি মিয়েটাসও বলা হয়। তো এই কর্ণকুহরের বাইরের অংশটাই তরুণাস্থি। খেয়াল করো, মানুষের যেহেতু এটা তরুণাস্থি, তাহলে এর সাথে যেটা লাগানো সেটাই তরুণাস্থি। এখন এই কর্ণকুহরটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
এর মধ্যে বাইরের যে 1/3 সেটাই হচ্ছে মূলত তরুণাস্থি, এবং ভেতরের যে 2/3 এটা হচ্ছে অস্থি। এবং এই তরুণাস্থিটা তোমাদের ওই যে ই দিয়ে মনে রাখাইছিলাম কোনো একটা ভিডিওতে, অর্থাৎ ইতে ইলাস্টিক এবং ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, অর্থাৎ এটা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি, তাহলে এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি বা স্থিতিস্থাপক তরুণাস্থি। তো এই হচ্ছে কর্ণ কুহরের, তাহলে সঠিক আনসার হবে বাইরের 1/3 হচ্ছে তরুণাস্থি দ্বারা গঠিত। ওকে, এবার আসি আমরা 4 নাম্বার প্রকোষ্ঠ। 4 নাম্বার প্রশ্ন, অন্তঃকর্ণের প্রকোষ্ঠ কতটি? তো কানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা কানকে, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। তো এর মধ্যে আমরা সবাই জানি যে অন্তঃকর্ণ, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে কানের 2টা কাজ, একটা হচ্ছে শ্রবণ আর একটা হচ্ছে ভারসাম্য, তাই তো? তো অন্তঃকর্ণের অনেকেই দেখলাম যে 3টা প্রকোষ্ঠ দিয়েছে। সেখানে একটা জিনিস বলে রাখি, অন্তঃকর্ণের মেইনলি 2টা প্রকোষ্ঠ, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে স্যাকুলাস। তো ইউট্রিকুলাস বানানটা ইউ দিয়ে, ইউতে উপরে, মনে রাখো ইউট্রিকুলাস যে প্রকোষ্ঠ সেটা উপরে আর স্যাকুলাসটা নিচে। তো এই স্যাকুলাস থেকে যে ককলিয়া তৈরি হয় সেটার কিন্তু 3টা প্রকোষ্ঠ আছে, স্ক্যালা মেডিয়া, স্ক্যালা টিম্পানি, স্ক্যালা ভেস্টিবুলি। বাট অন্তঃকর্ণের যদি প্রকোষ্ঠ বলে তাহলে কিন্তু 2টা প্রকোষ্ঠ, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে স্যাকুলাস। ওকে, 5 নাম্বার, ভেস্টিবুলার স্নায়ুর কাজ কি? আচ্ছা, তো ভেস্টিবুলার স্নায়ু কোনটা? মানুষের যে করোটিক 12 জোড়া যে করোটিক স্নায়ু আছে, এই 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে যেটা 8 নাম্বার স্নায়ু, তাকে কিন্তু আমরা বলি অডিটরি। এই অডিটরি স্নায়ুর আরো 2-একটা নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে অ্যাকাউস্টিক এবং আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু। তো খেয়াল করো, তো অন্তঃকর্ণের যেহেতু বা কানের যেহেতু কাজ হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা, তাহলে যে স্নায়ু এই কাজটা করে সেই স্নায়ুর 2টা শাখা থাকে, একটা শাখার নাম হচ্ছে ভেস্টিবুলার আর একটা শাখার নাম কিন্তু হচ্ছে ককলিয়ার। এবং এই 2টা স্নায়ু ভেস্টিবুলার এবং ককলিয়ার মিলিত হয়েই কিন্তু হয় অডিটরি স্নায়ু। তো এর মধ্যে ককলিয়ার স্নায়ুটা হচ্ছে শ্রবণ করে আর ভেস্টিবুলারটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে। মনে না থাকলে ভ মনে রাখো, ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য, এবং এই 2টা মিলেই হয় ভেস্টিবুলো ককলিয়ার, যার অপর নাম অডিটরি। তো অডিটরি বললে ডেফিনেটলি ভারসাম্য শ্রবণ দুটোই আসবে, কিন্তু এখানে যেহেতু আলাদা করে ভেস্টিবুলারের কথা বলা আছে, তাহলে সঠিক আনসার হবে ভারসাম্য রক্ষা করা। ঠিক আছে, আমরা চলে যাই 6 নাম্বার অংশ। প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে অক্ষিগোলকের ভাস্কুলার অংশ কোনটা? তো আমরা সবাই জানি ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। তো এখানে ভাস্কুলার বলতে বোঝাচ্ছে অক্ষিগোলকের যে অংশে ভেসেল থাকে, রক্তনালী থাকে। তো আমরা জানি অক্ষিগোলকের যে 3টা স্তর, সবার বাইরেরটা হচ্ছে স্ক্লেরা, এবং এই স্ক্লেরাটা প্রোটেকশন দেয় এবং এটা হচ্ছে তন্তু দ্বারা তৈরি, ফাইবার দ্বারা তৈরি, তাই এটাকে বলা হয় তন্তুময় স্তর, বা ইংরেজিতে আমি যদি বলি এটাকে বলা হয় ফাইব্রাস লেয়ার। ফাইবার মানে তন্তু, সেখান থেকে এসেছে। এবং স্ক্লেরার ঠিক পরের যে লেয়ার, এটাকে বলা হয় কোরয়েড, এবং এর শেষে যেটা আছে এটা হচ্ছে রেটিনা। এর মধ্যে আমরা জানি রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় এবং এই রেটিনার সাথে অপটিক স্নায়ু যুক্ত আছে, তাই রেটিনাকে বলা হয় নার্ভাস লেয়ার। নার্ভাস মানে এই না যে সে নার্ভাস হয়ে গেছে, এখানে নার্ভ বলতে স্নায়ু বোঝাচ্ছে। ওকে, নার্ভাস লেয়ার মানে স্নায়বিক স্তর, বাংলায় যদি আমি বলি তাহলে এটা হবে স্নায়বিক স্তর। আর যেটা কোরয়েড, অ্যাকচুয়ালি এই কোরয়েডের মধ্যেই রক্তনালী থাকে, তাই এটাকেই মূলত বলা হয় ভাস্কুলার লেয়ার। এটাকেই মূলত বলা হয় ভাস্কুলার লেয়ার। তাহলে সঠিক আনসার হচ্ছে কোরয়েড। ওকে, আমাদের 7 নাম্বার যে প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন হচ্ছে সকল সংবেদী উদ্দীপনা
প্রথমে থ্যালামাসে যায়, দেন সেরেব্রামে যায়। এটা সত্য না মিথ্যা? সো এটা ডাহা মিথ্যা কথা। এর কারণ হচ্ছে থ্যালামাস হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন। অর্থাৎ আমি এই যে চিমটি কাটলাম, এই চিমটি বা এই ব্যথাটা কোথায় যাবে? প্রথমে থ্যালামাসে যাবে, তারপর সেটা সেরেব্রামে যাবে। কিন্তু একটা সংবেদী উদ্দীপনা সেটা যায় না, সেটা হচ্ছে ঘ্রাণ। এই ঘ্রাণটা সরাসরি সেরেব্রামে যায়, থ্যালামাসে কিন্তু যায় না। তাহলে সকল সংবেদী উদ্দীপনা তো হচ্ছে না, কারণ ঘ্রাণ ব্যতীত। তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা। 8 নম্বর যে প্রশ্নটা হচ্ছে খাঁটি সংবেদী স্নায়ু 9 কোনটি? তো অপশনগুলোর মধ্যে একটা আছে অলফ্যাক্টরি, আমি একটু লিখি, অলফ্যাক্টরি। আর একটা আছে ভ্যাগাস, এছাড়াও একটা আছে ট্রক্লিয়ার, এবং আরেকটা আছে অ্যাবডুসেন্স। তো করোটিক স্নায়ু যে 12 জোড়া, এই 12 জোড়ার সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার স্নায়ু, এটা হচ্ছে 10 নাম্বার, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 6। তো এই 12 জোড়া স্নায়ুর মধ্যে কে সংবেদী, কে মোটর, কে মিশ্র, এটার জন্য যে ছন্দ সবাই দেয় যে 1 2 8 হচ্ছে সংবেদী, 1 2 8 হচ্ছে সংবেদী। তার মানে অলফ্যাক্টরি এটা হচ্ছে সংবেদী, 5 7 9 10 হচ্ছে মিশ্র। তাহলে এই 10 নাম্বার এটা হচ্ছে মিশ্র মানে হচ্ছে এর মধ্যে সংবেদীও আছে, এর মধ্যে মোটরও আছে, আর এই দুইটা হচ্ছে মোটর। তো কথা হচ্ছে খাঁটি সংবেদী বলা হয়েছে। তো এখানে খাঁটি সংবেদী কিন্তু অলফ্যাক্টরি, বিকজ সেটা শুধু সংবেদী, তার সাথে মোটর, এই ভেজালটা কিন্তু নাই। তাহলে উত্তর হতে পারে যে খাঁটি সংবেদী স্নায়ু 9 কোনটি? তাহলে এটা যেহেতু খাঁটি সংবেদী, তাহলে এই তিনটাই কি উত্তর? না, এদের মধ্যে তো সংবেদী নাই, তাহলে এটা কেন সংবেদী হবে? কিন্তু দেখো ভ্যাগাস, তার মধ্যে সংবেদীও আছে, মোটরও আছে। অর্থাৎ ভ্যাগাসও একটা সংবেদী, কিন্তু তার সাথে ভেজাল হিসেবে মোটর আছে। তাহলে এটা খাঁটি সংবেদী না। বুঝতে পেরেছো? তাহলে খাঁটি সংবেদী না কথাটার অর্থ সংবেদী কিন্তু খাঁটি না। তো এরা তো সংবেদী না, তাহলে আনসার হবে কিন্তু ভ্যাগাস। আমাদের 9 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে সার্ভাইকাল স্নায়ু কতটি? তো মানুষের সুষুম্না স্নায়ু আমরা জানি 31 জোড়া। সুষুম্না স্নায়ু 31 জোড়া। এর মধ্যে কশেরুকা আছে না? কশেরুকা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এবং কশেরুকার সংখ্যাগুলো কিন্তু আছে এরকম 7 12 5 5 4, এবং এগুলো হচ্ছে টি, এগুলো হচ্ছে কশেরুকার সংখ্যা। আর স্নায়ুর সংখ্যাটা হচ্ছে 8 12 5 5 1, কিন্তু এগুলো হচ্ছে জোড়া। 8 12 20, 5 5 10 30 আর 1 31 জোড়া। তাহলে মানুষের সার্ভাইকাল স্নায়ু কিন্তু 8 জোড়া, অর্থাৎ 16টি। তাহলে সঠিক আনসার হচ্ছে 16টি। ওকে, আমাদের সর্বশেষ প্রশ্ন 10 নাম্বার, সিন্যাপটিক ক্লেফটের দূরত্ব কত? তো আমরা জানি একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হয় এবং মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে, তো এটাই হচ্ছে সিন্যাপস, এবং এই দূরত্বটাই হচ্ছে সিন্যাপটিক ক্লেফট, যেটার দূরত্ব অ্যাকচুয়ালি 20 ন্যানোমিটার। এবং এই 20 ন্যানোমিটারকে যদি আমি অ্যাংস্ট্রমে করি, তাহলে হয় কিন্তু 200 অ্যাংস্ট্রম। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে দুটা, এক হচ্ছে 20 ন্যানোমিটার অ্যান্ড আর একটা হচ্ছে 200 অ্যাংস্ট্রম। তো এই ছিল আজকের সলিউশন। আশা করি নেক্সট যে শুক্রবার মানব জীবনের ধারাবাহিকতার উপর পরীক্ষা হবে এবং সলিউশন দেওয়া হবে। ততদিন পর্যন্ত ঠিকঠাক এই চ্যাপ্টারটা পড়তে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।